Hello friends, welcome to my channel Lopa's Cookbook. আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বাঙালিদের ভীষণ ফেভারিট। ছোলার ডাল, নারকেল আর কিশমিশ দিয়ে। তাহলে দেখে নেওয়া যাক কেমন করে তৈরি করব এই ডাল। আর কয়েকটা দিন পরেই পয়লা বৈশাখ। কিছু ভালো মন্দ তো খেতেই হবে, সেই জন্যই এই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলার ডাল। আর ছোলার ডালটা কিন্তু আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখছি যাতে পরের দিন সকালবেলা এই ডালটা রান্না করতে পারি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ মতো জল। ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রাখাতে কি সুন্দর ফুলে উঠেছে, এটা কিন্তু সেদ্ধ করতে খুব সুবিধে হবে। ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 কাপ মতো জল। ডালটা কিন্তু আমি একটাই সিটি দেব, বেশি সিটি দিলে ডালটা একদম গলে যাবে, সেটা যাতে না হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে তেজপাতা আর 1 চামচ লবণ। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি কুকার। আর ডালটা হতে হতে আমি জোগাড় করে নেব আমার অন্যান্য মশলাগুলো। নিয়ে নিচ্ছি এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 2-3টে দারচিনি স্টিক্স, 4টা এলাচ আর 3টে লং। গোটা গরম মশলাগুলো আমার জোগাড় হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও মোটামুটি রেডি। একটা সিটি পড়লেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। গোটা গরম মশলা আমি কি কি নিয়েছি সেটা আরেকবার দেখে নিন। নিয়ে নিয়েছি আমি এখানে 1 টুকরো আদা, ভালো করে গ্রেট করে নিয়ে এর মধ্যে দেব আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলাগুলোতে অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এবার আমি আরো কিছু জিনিস রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আধা মালা মতো নারকেল। আর নারকেলগুলো পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে সাইডে রাখবো। 1 মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি। আর এই ডালটা রান্না করবার জন্য আমার লাগবে হিং আর গোটা জিরে। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর এটাতে বসিয়ে দেব কড়াই। কড়াইয়ের মধ্যে এবার আমি দেব 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে কিন্তু ডালটা ভীষণ ভালো হবে খেতে। নারকেলগুলো আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। নারকেলগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। নারকেলগুলো অল্প ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কিশমিশগুলো একবারেই দিয়ে দেব। তাহলে একবারে আমার নারকেল আর কিশমিশ দুটোই ভাজা হয়ে যাবে, আলাদা আলাদা করে ভাজা করবার আর কোনো দরকার পড়বে না। নারকেলগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। নারকেল আর কিশমিশ ভাজার পরে যেইটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমি গোটা মশলাগুলো সব দিয়ে দেবো। তাই দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, লং আর এলাচ। একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন হিং। হিংটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে আমার আদা বাটা আর জিরা ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে আমার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে ডালটা চেক করে নিচ্ছি। ডালটা কিন্তু আমার একদম গলে যায়নি, একটু দানা দানা রয়েছে কিন্তু খুব সুন্দর সফট হয়েছে।
কুকার থেকে এবার আমি তেজপাতাগুলো বাইরে বার করে নেব, না হলে রান্না করতে গেলে একটু অসুবিধা। মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তাই এবার আমি এখানে ডালটা দিয়ে দেব। কুকারে যেই জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু আমার এই ডালটা রেডি হয়ে যাবে, তাই আলাদা করে আমি আর জল দিচ্ছি না। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভাজা নারকেল আর কিশমিশ। ডালটা আমার ফুটে উঠতে উঠতে ওইদিকে আমি রেডি করে নেব আমার ভাজা জিরে গুঁড়ো। বসিয়ে দিচ্ছি তাওয়া, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গোটা জিরে। জিরাটা একটু নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নেব। এবার আমি ছোট্ট একটা হামানদিস্তায় জিরাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। ডালটা আমার মোটামুটি ফুটে উঠেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেব, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার। মোটামুটি আমার ডালটা রেডি হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন বেঙ্গলি গরম মশলা। এই গরম মশলায় কিন্তু আমরা শুধু দারচিনি, লং আর এলাচ দিই। আর দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন ঘি। ডালটা জাস্ট নামাবার আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা গুঁড়ো জিরের মশলা। আমার ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি। ছোলার ডালটা কিন্তু লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে সাদা সাদা ফুলকো লুচি। লুচি ছোলার ডালের সাথে একটু মিষ্টি না হলে কি চলে? তাই জন্য আজকে তৈরি করে নিয়েছি অ্যাপেল ক্ষীর। যদিও আজকে এটা রেকর্ড করতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি এই অ্যাপেল ক্ষীরের রেসিপিটাও আমার চ্যানেলে দিয়ে দেবো। পয়লা বৈশাখের এই ব্রেকফাস্ট রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানাবেন। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।